বলতে হবে একবার তকবীর দাও তো, নারে তাকবীর। এই তো তোমরা জানতে আছো তো, তোকে ঘুমনের মতো ভাব নিচ্ছ কেন? একবার জোরে তকবীর দাও, নারে দেবে। মাশাআল্লাহ। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন সন্তান ছিল। ঈদের দিনে দুই সন্তান হযরত ইমাম হাসান হযরত হোসাইন নানা জানের কাছে আবদার করছে, নানা জান আজকে আমরা ঈদের দিনে ঈদের ময়দানে যাব, ঈদের ময়দানে আমরা ঘোড়ায় করে সওয়ার হব। সেই সম্বন্ধে কবি ছন্দের ভিতরে কি বলছে শোনো। মা ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান, মা ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান। ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান, মা ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান। তারপরে হাসান হোসেন এইবার নানা জান কাছে আবদার করছে, কি বলছে? ঘোড়ায় চড়ে যাব মোরা ঈদগাহ ময়দানে, ঘোড়ায় চড়ে যাব মোরা ঈদগাহ ময়দানে, নূরের ঠোঁটে হাসে নবী তাদের মুখ পানে, ঘোড়ায় চড়ে যাব মোরা ঈদগাহ ময়দানে, নূরের ঠোঁটে হাসে নবী তাদের মুখ পানে, নূরের ঠোঁটে হাসলে নবী লাগে চমৎকার, নূরের ঠোঁটে হাসলে নবী লাগে চমৎকার, যার নূরেতে খুশল ধরা জাগলি অন্ধকার, সেই নূরের নবীজি মুলসিরাতের মাঝে আমরা তাহার উম্মত হয়ে বড় ভাগ্যবান। মা ফাতেমার দুটি লাল ইমাম হাসান ও হোসাইন, মা ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান। তারপরে নানা জান হযরত ইমাম হাসান হোসাইনকে বলছে, হে ভাইজান, হে ইমাম হাসান ইমাম হোসাইন, আমার তো বড় ঘোড়া নাই, আমার ঘোড়া কোথায় পাবো? তোমরা যে এত সুন্দর আবদার করেছো ঘোড়া, তোমাদের আমি নানা ভাই, আমি ঘোড়া তো এই মুহূর্তে পাচ্ছি না, কোথায় তোমাদের কোথা থেকে তোমাদের ঘোড়া আনবো? তাই নানা জান কি করছে শুনতে থাকুন। ঘোড়া কোথায় পাবো আমি, আমি যে গরিব, ঘোড়া কোথায় পাবো আমি, আমি যে গরিব, হাসান হোসেন প্রশ্ন করে তুমি খোদার হাবিব। হাসান হোসেন প্রশ্ন করছে, নানা জান তুমি তো সারা পৃথিবীর বাদশা, দোজাহানের বাদশা, দুনিয়া এবং আখিরাতের বাদশা, তুমি কি কোথায় গরিব? তুমি তো গরিব নও। তাই রাসূলুল্লাহ আবার কি বলছে শোনো, ঘোড়া কোথায় পাবো আমি, আমি যে গরিব, হাসান হোসেন প্রশ্ন করে তুমি খোদার হাবিব, ঘোড়া কোথায় পাবো আমি, আমি যে গরিব, হাসান হোসেন প্রশ্ন করে তুমি খোদার হাবিব, তো জাহানের বাদশা তুমি, তুমি তো গরিব নাও, কুল মাখলুকাত সবার কাছে তুমি তো পরিচয়, আজ মানব না কোনো দোহাই, দেব না তোমায় রেহাই, মানব না কোনো দোহাই, দেব না তোমায় রেহাই, আজকে তোমায় দেখিতে চাই, আজকে তোমায় দেখিতে চাই বাছাই সম্মান। মা ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান, মা ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান। তারপরে বিশ্বনবী এবার কি করলেন, একদম ঘোড়ার মতো তিনি উভয়ে মাটিতে উভয়ে থাকলেন। হযরত ইমাম হাসান হোসেন নানা জানের পিঠেতে ঘোড়া ভেবে, ছোট্ট মানুষ তারা দুই ভাই নানা জানের পিঠেতে সওয়ারি হচ্ছে। তো এবার কি বলছেন কবি শুনতে থাকুন। দুই শিশুকে জড়িয়ে বুকে মুখে চুমা খায়, দুই শিশুকে জড়িয়ে বুকে মুখে চুমা খায়, মুচকি হেসে বলে নবী চিন্তা কিছু নাই, দুই শিশুকে জড়িয়ে বুকে মুখে চুমা খায়, মুচকি হেসে নবী বলেন চিন্তা কিছু নাই, আজ
সাজবো ঘোড়া তোমাদের করে, আজকে আমি সাজবো ঘোড়া তোমাদের করে। ঈদের মাঠে যাবে তোমরা পিঠে আমায় চড়ে, আজকে আমি সাজবো ঘোড়া তোমাদের করে। ঈদের মাঠে যাবে তোমরা আমার পিঠে চড়ে। হাসান হোসেন দুটি ভাই নবীর পিঠে বসে যায়, হাসান হোসেন দুটি ভাই নবীর পিঠে বসে যায়। হামাগুড়ি দিয়ে চলেন নবী মুস্তাফায়, মা ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান, মা ফাতেমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান। এই দৃশ্য দেখে হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন ছুটে, বাড়ির থেকে ছুটে এসে ছোট্ট ইমাম হাসান হোসেনকে দুটো পিঠে চড় দিল। কি হয়, নানা জানের পিঠে তো উঠেছিস, যিনি দোজানের বাদশা, তো নানা জান সারা মাখলুকাতের বাদশা, সারা মাখলুকাতের নবী, আর তুই তোরা তার পিঠেতে উঠেছিস। এই বলে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান হোসেনকে দুজনে দুটো চড় মারলেন। আর বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন, হে ফাতেমা, তুমি আমার ইমাম হাসান হোসেনকে মারলে না, তুমি কিন্তু আমার পিঠে মারলে। তাই কবি ছন্দের ভিতরে আবার কি বলছে শোনো। এই দৃশ্য দেখে মা ফাতেমা কাঁদে আঝরে, এই দৃশ্য দেখে মা ফাতেমা কাঁদে